আসসালামু আলাইকুম। এই বছর এসএসসি অ্যান্ড এইচএসসি রেজাল্ট যে খারাপ, এটা কি আপনারা ভেবেছেন? বিগত বছরের তুলনায় এই বছর এসএসসি এইচএসসি সর্বোচ্চ খারাপ। এটার কারণ কি হতে পারে? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আমাদের ছেলে মেয়ে বা আমাদের ভাই ব্রাদার বা এখনকার ছেলে মেয়ে যারাই আছে, এই যে সারাক্ষণ ফোনে গেম খেলা, হ্যাঁ, আর সব থেকে বেশি যে সমস্যা সেটা হচ্ছে সব সময় এই যে ফোন নিয়ে পড়ে থাকা, টিকটক দেখা, অকারণে কোনো কারণ ছাড়াই রাস্তাঘাটে ঘোরাঘুরি করা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় পড়ে থাকা। আর বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখনকার ছেলেরা চায়ের দোকানের পিছনে কিন্তু আড্ডায় পড়ে থাকে। এইগুলাই আমার কাছে মনে হয় মূল কারণ। এমনও পোলাপান পরীক্ষা দেয় যারা বইয়ের নামটাও ঠিক মতো বলতে পারে না। তো আমার কাছে মনে হয় এবছর এসএসসি অ্যান্ড এইচএসসি রেজাল্ট যে খারাপ কেন হলো, এটাই হচ্ছে, এগুলা ভাববেন, এগুলো ভেবে দেখবেন, এটাই কিন্তু মূল কারণ হতে পারে। তো এই শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এবছর এসএসসি অ্যান্ড এইচএসসি রেজাল্ট কিন্তু বিগত বছরের তুলনায় সর্বোচ্চ খারাপ। তার কারণ হচ্ছে এই যারা খাতা দেখিছে তারা কিন্তু খুব নিখুঁতভাবে খাতা দেখিছে, কোনো প্রকার দুর্নীতি হয় নাই বলে এই সমস্যাটা কিন্তু হয়নি। এই যে প্রতি বছর রেজাল্ট কিন্তু খুব ভালো হয়, আমরা মনে করে থাকি যে হলে গেলেই তো পাস, এটা কিন্তু ভেবে নেই, এটা কিন্তু ধরে নিছি আমরা, আমাদের এটা কিন্তু ব্রেনের ভিতর সেট হয়ে গেছে। কারণ প্রতিটা বছর কিন্তু এটাই ঘটে আসছে। তো এটা আমাদের সব থেকে বড় একটা শিক্ষা, যারা ফেল করছে তাদের কাছে এটা একটা শিক্ষা, ভবিষ্যতে যেন এই ভুলটা যেন আর না হয়। আমাদের পরের প্রজন্ম যারা আসবে, যারা এরপরে যারা পরীক্ষা দিবে, তারা যেন এইটা থেকে যেন শিক্ষা নিতে পারে। এটা কিন্তু আমাদের একটা শিক্ষা। তো যারা রেজাল্ট খারাপ করছে তারা যেন এটা থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারে সামনের দিনগুলোতে। এছাড়া আর একটা ব্যাপারে আপনারা একটু খোঁজ খবর নেবেন, আর একটু সতর্ক হবেন। আপনাদের ছেলে মেয়ে যে স্কুল কলেজে যায় তারা ঠিক কোন জায়গায় থাকে, কোন জায়গায় তারা সময় কাটায়, কোথায় তারা আড্ডা দেয়, এটা একটু খোঁজ নেবেন।